হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি মহিদুল ইসলাম SM টিপসের পক্ষ থেকে আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এবি টেম্প দিয়ে এবি প্লার দিয়ে কিভাবে আপনারা প্রফেশনালভাবে একটা ভিডিও তৈরি করবেন, কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বানাবেন। তো তার আগে আরও একটি কথা বলে রাখছি, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। ধন্যবাদ। আপনাদেরকে রিংটোন বানানোর জন্য এই প্লারটি লাগবে, এবিএ প্লার। তো আপনারা এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করলে হবে না, আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন সার্চ দিয়ে। তো চলুন, ডাউনলোড করার পর অ্যাপসটা ওপেন করবেন। তারপরে এক্সিটে ক্লিক করবেন। তারপরে থ্রি ডট কোণা দিয়ে থ্রি ডট আইকন আছে, ওইখানে ক্লিক করবেন। তারপর এখানে 3 নম্বর অপশনে এইটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এইখানে 3টা অপশন আছে, দেখুন। এটাতে ক্লিক করবেন। দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, সেভ টু ফাইল, লোড ফরম ফাইল। এখানে ক্লিক করবেন, লোড ফরম ফাইল। ক্লিক করার পরে আপনাদের মেমোরিতে নিয়ে যাবে। তো আপনাদের এইখানে শো করবে, আমার এখানে শো করে না, আমার এখানে মেমোরি নেই তাই শো করে না। তো আপনারা এখান থেকে আপনাদের এখানে শো করবে, তো আপনারা নেবেন। তো আমি হাইড করে ফাইল ম্যানেজার থেকে নিচ্ছি। তো আমি আমার ফাইল ম্যানেজারে যাচ্ছি। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমি সেই ফাইলের যেখানে রাখছি এই আপনার এই টেম্পটা আপনার আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো টেম্পে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে, আপনারা এখানে ক্লিক করে এরকম একটা পেজ আসবে। পেজ আসার পরে এইখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করলাম। তারপরে এইখানে 4 নম্বর অপশনে ক্লিক করবেন। এই 4 নম্বর অপশনে ক্লিক করলাম। তারপর জেনারেল, তারপর এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে এই অপশনটাতে ক্লিক করবেন। এইখানে দ্বিতীয় নাম্বার অপশনটাতে ক্লিক করবেন। এখানে দুইটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন, দুইটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপরে আবার নিচের অপশনে যাবেন। তারপর এখানেও দুইটাতে টিক চিহ্ন করে দিবেন। তারপরে ইমেজ নিচের অপশনে যাবেন। এখানে যদি এটা টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে তো কিছু করা লাগবে না, যদি টিক চিহ্ন দেওয়া না থাকে তাহলে টিক চিহ্ন দিয়ে দিবেন। আমার এখানে আছে। তো আমি নিচে যাচ্ছি। নিচে যাওয়ার পরে এই দেখুন এখানে লেখা আছে SM টিপস ফটো, এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পরে এই জেনারেশনে ক্লিক করার পরে এইখানে টিক চিহ্ন করে দিবেন। তো দেখুন আমার ছবিটা চলে এসেছে। তো যদি আপনি ছবি চেঞ্জ করতে পারেন, ইমেজে ক্লিক করবেন, সেকেন্ড নাম্বার অপশনে ইমেজে ক্লিক করার পরে কাস্টম ইমেজ ক্লিক করবেন। কাস্টম ইমেজে ক্লিক করার পর নিচে চলে যাবেন, নিচে চলে যাওয়ার পর পিক ইমেজ ক্লিক করবেন। তো এখান থেকে আপনার যেই ছবিটা ভালো লাগে ওই ছবিটাতে ক্লিক করবেন। তো আমি এই ছবিটা নিচ্ছি। দেখুন আমার ছবিটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে কাজ শেষ। তো টেক্স নামে একটা নিচে অপশন আছে, চেঞ্জ চ্যানেল নাম, জেনারেশনে ক্লিক করবেন। এখানে দেওয়া আছে, এখানে যদি আপনি চেঞ্জ করতে চান তো সরি গাইস, নিচে হলো অপশনে যাবেন। এখানে গিয়ে আপনি আপনার চ্যানেলের নামটা দিবেন বা আপনার পার্সোনাল নামটা দিবেন। তো নিচের হলো অপশনে ক্লিক করবেন, ইমেজে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এখানে আপনি ইমেজ চাইলে আপনার লেগোটা বসাতে পারেন, তাও সেম সিস্টেম। ইমেজে ক্লিক করে পিক ইমেজ এখানে ক্লিক করে আপনি আপনার যে লেগোটা আপনার মানে ইউটিউবে যে লেগোটা আছে ওই লেগোটা আপনি বসাতে পারেন। তো আমি আমার লেগোটা বসিয়ে দিলাম। নিচের হলো অপশনে ক্লিক করবেন, এখানে জেনারেশনে ক্লিক করবেন, তাও টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে তো আপনাদের কাজ শেষ এখানে। তো দেখুন আমি একটা গান চালাচ্ছি, দেখুন গানটা অনেক সুন্দর হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এটা সেভ করার জন্য আপনি কোণা দিয়ে এই অপশনটাতে ক্লিক করবেন, এক্সপোর্ট। তো আপনি এই সাইজটা ক্লিক করবেন। তো আপনার এখানে যত এমবির প্রয়োজন আপনি তত এমবিতে দিবেন। তো আমার তো বেশি এমবির প্রয়োজন নাই, আমি নিচেরটাতে দিলাম। এখানে আপনার কিছু দেওয়া লাগবে না। তারপরে এক্সপোর্টে ক্লিক করবেন। তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারো। তো আশা করি বুঝতে পেরেছো। তো এখানে একটু লোড নেবে। সরি বন্ধুরা, আমি সেভ করার সময় কিছু সময় আটকে রাখছি, আমার সিটটা একটু স্লো তাই। তো দেখুন 100 হয়ে গেছে। তো আপনার এক্সপোর্ট হয়ে গেছে, দেখুন এক পোস্ট ফিনিশ। তো হাইট দিয়ে বেরিয়ে যাবেন। তো আপনার ভিডিও অপশনে চলে যাবে, এক্সপোর্ট হওয়ার পর ভিডিও দেখুন এখানে চলে এসেছে।